তামিম ইকবালকে দেশের কে না চায়, সবাই চায়, আই বিলিভ আপনিও চান। আসলে আজকে একটা আমাদের মানে নির্বাচক মণ্ডলীর একটা বৈঠক ছিল তামিম ইকবালের সঙ্গে। সেই বৈঠকটা খুব সুন্দরভাবে আন্তরিকভাবে হয়েছে। বেশ কিছু ব্যাপার নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি এবং ক্রিকেট নিয়ে কথা হয়েছে। দ্যাটস ইট, যা হয়, বিকজ আমরা নির্বাচক হলেও বেসিক্যালি সবাই এক্স ক্রিকেটার এবং তামিমের সঙ্গে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ ক্রিকেট, ন্যাশনাল টিম, বিপিএল সব কিছু নিয়ে আমরা আমাদের একটা খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। তামিম ইকবালের ইন্টারন্যাশনাল ক্রিকেটের, হ্যাঁ, এটা আপনাদের একটা আগ্রহ থাকবে, এটা খুবই স্বাভাবিক, বিকজ এই ব্যাপারটা নিয়ে এর আগেই হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারত। তো যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে, আলোচনা হয়েছে, বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না, বিকজ এটা অনেক একটা বড় ডিসিশন। আমাদের যেমন আমাদের উপরে আমাদের বোর্ড আছে, তা একইভাবে বোর্ডের তরফ থেকে আমরা এসেছি, এখান থেকে কোনো অসুবিধা নেই। অ্যাট দ্য সেম টাইম একটা খেয়াল করতে হবে, একটা খেলোয়াড়ের ক্ষেত্রে অনেক সময় এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, তার পরিবার, বন্ধুবান্ধব অনেক সময়, কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। তো আমাদের যেহেতু 12 তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে, যে টিম টেক টাইম, তো এত তাড়াহুড়া করার কিছু নাই। তিনি একটা টুর্নামেন্ট খেলছেন, সো দ্যাট আমাদের প্রাথমিক আলোচনাটা আমরা সেরে নিয়েছি। আমাদের আলোচনার বিষয়টা আমাদের মধ্যে থাক, এটা টোটালি প্রশ্নটা আপনার, উত্তরটা আপনার, সেটা ঠিক আমি সরাসরি উত্তরটা দিব না, যেহেতু আমি বললাম যে আমরা ব্যাপারটা আলোচনা করেছি এবং এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো সেই সিদ্ধান্তের জন্য আমরা একটু তামিমকে তো একটু তামিম ইকবালকে তো একটু সময় দিতে হবে। আর মাত্র 4 দিন বাকি আছে, আজকে 8 তারিখ ইনিশিয়াল মানে প্রাইমারি টিমটা দেওয়া, সেখানে কি তামিম ইকবালের নাম থাকবেন কিনা, যেহেতু 4 দিন ডিসকাশনের খুব বেশি সুযোগও নাই? না, এটা তো খুব পরিষ্কার ব্যাপার। 4 দিন তো অনেক সময় আমাদের জন্য। আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে, টিমটা কেমন হতে পারে, কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে। সো সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না। তো আমরা তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই, তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই। তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে, তো আমার মনে হয় ইজ ফেয়ার এনাফ। এবং আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, এতে তাদের কোনো অসুবিধা নেই। তো কাজেই আপনাদেরকে আর কিছুক্ষণ সময় পেশেন্টফুল থাকতে হবে। অনেক দিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য, সো দ্যাট দ্যার ইজ নো হারি। বেশি তাড়াহুড়া করলে কিন্তু রান আউট হতে হয়। তো কাজেই আমরা একটু ওয়েট করি। না, সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, আনফর্চুনেটলি। ইজ ভেরি শকিং। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা, এটা একটু খোঁজ দিয়ে জানতে হবে। এটা আসলে আমরা নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি না। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি, আংশিক একটা পেয়েছি। কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন, তো সেটার জন্য ওয়েট করতে হবে আমাদেরকে। আসলে হয়তো এভরি মিনিট কাউন্টস, বাট হোপফুলি আমরা 1-2 দিনের মধ্যে এই ব্যাপারগুলো সম্পর্কে পরিষ্কার হয়ে যাবে। লিবু ভাই, তামিম ইকবালের একটা সাক্ষাৎকার, একজন সাবেক ক্রিকেটার সাক্ষাৎকার বলছেন তিনি ইন্টারন্যাশনাল মঞ্চে ফিরতে চান না, এবং আপনাদের সিদ্ধান্ত বলেছিলেন, তার সিদ্ধান্ত জানানো যায় যদি সম্ভবত বলতেন যে তিনি আপনাদের কাছে এমন কোনো কথা বলেছিলেন না যে ইন্টারন্যাশনাল ক্রিকেট তিনি কোনোভাবে ফিরতে চান না। এখন দেখেন, একটা সময় একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। কোন সময়ে কখন কোন বিষয়ে এইরকম একটা ইস্যুর ব্যাপারে আমার মনে হয় যে আমার জায়গায় যাকে নিয়ে আমরা কথা বলছি, তামিম ইকবাল,
আসলে তার মুখ থেকে শোনা কিংবা তার কাছ থেকে বক্তব্যটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আশাটা আমার মনে হয় যে জাস্ট উই হ্যাভ টু ওয়েট, হয়তো আরও দিন দুয়েক তিনেক আমাদের একটু ওয়েট করতে হবে। ভাই আপনি বলছিলেন যে মানে আরও সময় আছে 4 দিন, তো সময়টাকে আপনারা দিচ্ছেন না তিনি চাচ্ছেন? এই দুপক্ষে আমরা যদি চাইতাম সময়, আমার বিশ্বাস তামিম ইকবালও দিতেন, আবার তামিম ইকবাল যদি সময় চায় আমাদেরও দিতে কোনো অসুবিধে নেই, যেহেতু সময় আমাদের হাতে আছে। আর অ্যাট দ্য সেম টাইম সাকিব আল হাসানের ইস্যুটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, তার জন্য যেহেতু আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এই ব্যাপারটার জন্য, তো কাজেই এখানে সময় আমার মনে কোনো বড় ফ্যাক্টর না। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের কাজটা সম্পাদন করতে পারব। ক্যাপ্টেনের সঙ্গে আমরা সবসময় কথা বলি, বাট এইবার আমাদের সঙ্গে তামিম ইকবাল যখন কথা হয়েছে সেখানে ক্যাপ্টেন ছিল না, শুধু আমরাই কথা বলেছি। আর দল গঠনের একটা প্রাথমিক পর্যায়ে ক্যাপ্টেনের সঙ্গে আমাদের মত বিনিময় হয়, সেই মত বিনিময়টা পর্বটা আমরা সেরে রেখেছি, আজকেই সেরে নিয়েছি ইনফ্যাক্ট। তামিম ইকবালকে দেশের কে না চায়, সবাই চায়, আই বিলিভ আপনিও চান। আসলে এই মুহূর্তে আমরা একটা ভিন্ন ইস্যু নিয়ে কথা বলছি, আসলে এই প্রসঙ্গটা আমি ঠিক অ্যাভয়েড করতে চাই। ভাই একটু যদি এই ব্যাপারটা একটু পরিষ্কার করতেন, আপনারা নিশ্চয়ই আপনাদের ভাবনা, আপনাদের চাওয়ার কথা তামিম ইকবালের কাছে পরিষ্কার করেছেন। তামিম ইকবাল ভাবনার জন্য বা তার সিদ্ধান্ত নেওয়ার জন্যে আপনাদের কাছ থেকে সময় নিয়েছেন কিনা বা চেয়েছেন কিনা? আপনি যে টাইমটার কথা বলছেন 2-3 দিন, আমার মনে হয় তামিম ইকবাল তিনি কি করতে চান সে ব্যাপারে তিনি আগের থেকেই ভেবে রেখেছেন। আমার বিশ্বাস এত বড় প্লেয়ার, তারপরেও কোনো একটা কিছু ক্ষেত্রে কিছু সময় সংশয় সৃষ্টি হয়, তখন পরিবারের থেকে একটা পরিবারকে কেনা অনার করে, প্রত্যেকে অনার করে, তো কাজেই কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে পরিবারের থেকে একটা মতামতের বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি এখন যদি একটা স্টেটমেন্ট দিই, এটা একটা ঘোষণার মতো হয়ে যাবে তামিম ইকবালের পক্ষে। তো আমি ব্যক্তিগতভাবে চাইব যে এই ঘোষণাটা ফেরত আসা অথবা না আসা, আপনারা যে দোদুল্যমান অবস্থায় আছেন সেটা তামিম ইকবালের কাছ থেকেই আসুক। এবং তিনি যেহেতু তার পরিবারের থেকে দূরে আছেন, এই মুহূর্তে সিলেটে আছেন, চিটাগংয়ে তার পরিবার থাকে, তো সে কারণেই আমার মনে হয় যে ইজ এ ভেরি ফেয়ার কল। বোঝা যাচ্ছে যে কথাটা অনেকটা কাছাকাছি, বাট কতটুকু আসলে কত পার্সেন্ট ফ্রুটফুল হয়েছে আলোচনাটা যদি বলেন, মানে এতটুকু তো বলা যায় ভাই? না, আলোচনা সবাই কেউ ব্যাট ঘন ছাড়তে চায় না। এখন আমাকে যদি ব্যাট হাতে দেন আমি এখনও ব্যাট নিয়ে খেলতে চাইবো, কিন্তু কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিক ক্রিকেট এগুলোর মধ্যে অনেক অনেক বিস্তর ফারাক আছে। তারপর একটা খেলোয়াড় একটা বয়সের এমন সন্ধিক্ষণে চলে আসলে তখন তাকে অনেক কিছু চিন্তা করতে হয়। তো আমার মনে হয় যে, এবং আমরা সবাই জানি যে একটা কিছুদিন ধরে তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে নাই, তো কাজেই একটা মিটিংয়েই এসেই আমরা একদম সব সিদ্ধান্ত ক্লোজ করে ঘোষণা দিয়ে দিলাম, ঠিক সেই অবস্থায় বোধহয় ইস টু মানে আর্লি হয়ে যায়, অনেক বেশি তাড়াহুড়া হয়ে যায়। আসলে কোনো কিছু স্টেবল করে একটা কিছু বলা আমার মনে হয় অনেক যুক্তিসঙ্গত। আপনাদেরও হয়তো কিছু প্রসঙ্গ থাকবে, আমাকেও পাবেন ভবিষ্যতে, তামিম ইকবালকেও পাবেন ভবিষ্যতে। সো এই মুহূর্তে আমি বলবো যে জাস্ট যেহেতু দল দিতেই হবে 12 তারিখে, তো তার আগে হয়তো 11 তারিখও হয়ে যেতে পারে দল, তো এতটুকু সময় আই থিঙ্ক আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে অপেক্ষা করেন। তামিম ইকবাল দীর্ঘদিন ধরে ইন্টারন্যাশনাল মঞ্চের বাইরে রয়েছে, সেখান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গায় বড় টুর্নামেন্টে খেলানোর মতো আপনার জন্য প্রেশার হয়ে যায় কিনা? কারণ কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে আছে, বিপিএল যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট না, সেটা T20 ফর্মেটে খেলা। আপনি কি তার মানে কোন প্রসঙ্গে বলছেন? জাতীয় দলে তার ফেরার বিষয়, সেটা দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে থেকে খেলানোটা কতটা যুক্তিযুক্ত হবে যদি সেদিন খেলতেও চান? এটা আপনার কাছে কি মনে হচ্ছে যে হি ইজ নট ফিট এনাফ? উন্নত খেলছে ন্যাশনাল টিমে, তামিম ইকবালের মতো খেলোয়াড় যিনি নাকি আপনি NCL খেলছে, আপনাদের মতো যারা প্রশ্নটা করলেন তাদের জন্যই বলছি, BPL খেলছে, সো দ্যাট তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই। তার ফেরাটার জন্য আমরা সবাই মুখিয়েছিলাম যে তিনি ফিরতে চান কি না, এবং এনি টাইম হি ইজ ডেফিনেটলি হি ইজ মোস্ট ওয়েলকাম ফ্রম আওয়ার পার্ট। স্টিল so far our observation
him with bat and ball into the field. So he's always welcome. আপনি আমাকে আবার ফেরত ওই জায়গায় নিয়ে চলে যেতে চাচ্ছেন, তো সেই বিষয়টার জন্য একটু ওয়েট করেন, সাসপেন্স থাকুক কিছুটা, হ্যাঁ। তো আমার মনে হয় একটু ধৈর্য ধরেন। আমি খুশি হতাম আপনার প্রশ্নের উত্তরটা এই মঞ্চে এখনই দিয়ে দিতে পারলে, তো সেটা না করে বরঞ্চ ওই তামিমের মতোই বলছি যে একটু অপেক্ষা করেন, সেটা আপনারা সবাই জানতে পারবেন। থ্যাংক ইউ। অনেক কথা